আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে রিজার্ভ $30 বিলিয়ন ছাড়লো। এরপর থাকছে অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে প্রস্তুত ভারত, রণধীর জৌসাওয়াল। আরো থাকছে হঠাৎ মাঝ আকাশ থেকে সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ। তারপরে থাকছে মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে 36 বাংলাদেশি আটক। সর্বশেষে থাকছে তাইজুল ইসলামের 5 উইকেট, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন। রিজার্ভ $30 বিলিয়ন ছাড়লো। 2 বছর পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $30 বিলিয়ন ছাড়িয়েছে। 3টি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থ পাওয়াতেই মূলত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ এ পর্যায়ে পৌঁছেছে। এর আগে 2023 সালের জুনে রিজার্ভ ছিল $30 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশীয় উন্নয়ন ব্যাংক ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এজেন্সির ঋণ সহায়তার অর্থ যুক্ত হওয়ায় মূল রিজার্ভ বেড়েছে। বৃহস্পতিবার 26শে জুন রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, IMF এর 2 কিস্তি $134 কোটি, ADB $90 কোটি সহ জাইকা ঋণ সহায়তার অর্থ রিজার্ভে যুক্ত হয়েছে, যার ফলে মোট রিজার্ভ $30 বিলিয়ন ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে $30.51 বিলিয়ন। IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ $25 বিলিয়ন ছাড়িয়েছে। অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে প্রস্তুত ভারত, রণধীর জৌসাওয়াল। অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে কাজ করতে প্রস্তুত, এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৌসাওয়াল। বৃহস্পতিবার 26শে জুন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন ইস্যু সমাধানেও ভারত অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে রণধীর জৌসাওয়াল বলেন, ভারত বাণিজ্য সম্পর্কিত যে সংশোধনীগুলো বাংলাদেশের জন্য ঘোষণা করেছে সেগুলো বাংলাদেশের তরফ থেকে ন্যায্যতা, সমান আচরণ এবং পারস্পরিকতা নিশ্চিত করার আগ্রহের উপর ভিত্তি করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মূল বিষয়গুলো সমাধানের জন্য বাংলাদেশের অপেক্ষায় আছি। বাণিজ্য সচিব পর্যায়ের আলোচনা সহ এই বিষয়গুলো ভারত এর আগেও বিভিন্ন কাঠামোগত বৈঠকে উপস্থাপন করেছে। দুই দেশের মধ্যে অভিন্ন নদী সংক্রান্ত বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গঙ্গা সহ ভারত ও বাংলাদেশ 54টি অভিন্ন নদী ভাগাভাগি করে নিয়েছে। এক্ষেত্রে সহযোগিতার অংশ হিসাবে গঠিত সব প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন নামে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা চালু আছে। হঠাৎ মাঝ আকাশ থেকে সিঙ্গাপুরগামী বিমানের জরুরি অবতরণ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। বিমানটি 2500 ফিট উপরে ওঠানোর পর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। শুক্রবার 27শে জুন সকালে এ ঘটনা ঘটে বলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট BG 584 ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বিমানটি বাংলাদেশ সময় সকাল 8টা 38 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই প্রায় 2500 ফিট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। সংবাদে আরো বলা হয়, পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় 8টা 59 মিনিটে সম্পূর্ণ নিরাপদে অবতরণ করে। মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে 36 বাংলাদেশি আটক। মালয়েশিয়ায় জঙ্গিবাদ বিরোধী এক অভিযানে IS মতাদর্শন সম্পন্ন একটি বিদেশি জঙ্গি চক্র ভেঙে দিয়েছে দেশটির পুলিশ। চক্রটির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে 36 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাদুক সেরি সাইফুদ্দিন নাসিউসান ইসমাইল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিলাঙ্গর ও জোরা রাজ্য 24 এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত 3 ধাপে পরিচালিত সমন্বিত নিরাপত্তা অভিযানে এসব ব্যক্তি গ্রেপ্তার হন। এই 36 জনের মধ্যে 5 জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় শাহ আলম ও জোহর বাউরু সেন্স কোর্টে মামলা চলছে। 15 জনকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়েছে এবং বাকি 16 জনের বিরুদ্ধে তদন্ত চলছে। মালয়েশিয়ার গোয়েন্দা শাখার সমন্বিত অভিযানে উঠে এসেছে গ্রেপ্তারকৃতরা ইসলামিক স্টেট IS মতাদর্শ অনুসরণ করে এবং তারা সে মতাদর্শ আমদানি করেছে। তাইজুলের 5 উইকেট, দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এবং তারা সব কয়টি উইকেট হারিয়ে 247 রান সংগ্রহ করেন। জবাবে শ্রীলঙ্কা দল সবকটি উইকেট হারিয়ে 458 রান সংগ্রহ করেন।
ফলে বাংলাদেশ দল 180 রানে পিছিয়ে থাকে। এদিকে বাংলাদেশ দলের বোলার তাইজুল ইসলাম একাই 5-5টি উইকেট লাভ করেন। বাংলাদেশ দল 180 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দল 5 উইকেটে 108 রান করেছে। লিটন কুমার দাস 13 রানে এবং মেহেদী হাসান মিরাজ 3 রানে অপরাজিত আছেন। টপ নিউজ এখনকার মতো শেষ হলো। আল্লাহ হাফেজ।